প্রথম প্রশ্ন, যে স্বপ্নগুলো দেখলে শীঘ্রই ধনী হওয়ার আলামত এমন স্বপ্ন সম্পর্কে দয়া করে জানাবেন। দ্বিতীয় প্রশ্ন, মেয়েরা চুলে বাঁকা সিঁথি করলে কি হয়? শুনেছি কি কি ক্ষতি হয়, শায়েখের কাছে জানতে চাই। তৃতীয় প্রশ্ন, ভিতের নামাজ কোন কোন সূরা দিয়ে পড়তে হয়? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। প্রিয় দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি। আজকের এই ভিডিওতে তন্মধ্য থেকে উল্লেখিত নির্বাচিত গুরুত্বপূর্ণ 3টি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ। সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন, আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেব ইনশাআল্লাহ। আর আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে, প্রশ্ন করতে, আরও অসংখ্য মাসালা মাসাইল জানতে আমাদের ওয়েবসাইট, অন্যান্য চ্যানেলগুলো, ফেসবুক পেজগুলো ভিজিট করতে পারেন, যার লিঙ্ক নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে। তো প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে আমরা প্রশ্নের জবাবে চলে যাই। একটি প্রশ্ন ছিল, যে স্বপ্নগুলো দেখলে শীঘ্রই ধনী হওয়ার আলামত এমন স্বপ্ন সম্পর্কে দয়া করে জানাবেন। দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার জন্য দয়া মায়া করে কখনো কখনো স্বপ্নের মাধ্যমে বিভিন্ন ধরনের বার্তা দিয়ে থাকেন, কখনো বা সুসংবাদের বার্তা, আবার কখনো সতর্ক বার্তা। আর আল্লাহ তাআলার দেখানো সেই স্বপ্নগুলোর সহি ব্যাখ্যা রয়েছে এবং সেই স্বপ্নগুলো সত্য স্বপ্ন। তবে শয়তান যেই স্বপ্নগুলো দেখায় এবং মানুষ কখনো কখনো অলিক কল্পনা থেকে অথবা সারাদিনের চিন্তা থেকে যেই স্বপ্ন, অবান্তর স্বপ্নগুলো দেখে, এই সমস্ত স্বপ্নের কোনো ব্যাখ্যা নেই। শুধুমাত্র আল্লাহ তাআলা যেই স্বপ্নগুলো ফেরেশতাদের মাধ্যমে দেখান, এগুলোর সহি ব্যাখ্যা রয়েছে এবং এই সহি ব্যাখ্যা সমৃদ্ধ একটা কিতাব রয়েছে আল্লামা ইমাম মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহির কিতাব তাবির রুইয়া কিতাব। আমরা প্রশ্নের ভিত্তিতে আজকে এমন কিছু স্বপ্ন সম্পর্কে আলোচনা করব সেই কিতাব থেকে সরাসরি, যেখানে যেই স্বপ্নগুলো দেখলে বুঝে নিতে হবে যে শীঘ্রই ধনী হওয়ার আলামত বা প্রচুর অর্থ সম্পদ লাভের আলামত। যদিও এখানে উল্লেখযোগ্য একটি বিষয় হলো, প্রচুর ধনী হওয়া অথবা প্রচুর টাকা পয়সা লাভ করাই যে সফলতার অন্যতম মাধ্যম অথবা সফলতার লক্ষণ, বিষয়টি এমন নয়। কেননা প্রচুর অর্থ সম্পদ, ধনী হওয়ার সাথে সাথে প্রচুর অশান্তিও যদি আপনি পান, তাহলে এটা অবশ্যই একজন মুসলমানের জন্য চাওয়া পাওয়ার বিষয় হতে পারে না। বরং দোয়া করতে হবে আল্লাহ তাআলা যেন হালাল রুজি রোজগার, হালাল অর্থ সম্পদ দান করেন। সেটা বেশি হতে পারে, কম হতে পারে, মোট কথা হালাল হয়, সম্পদ যেন হালাল হয় এবং আল্লাহ তাআলা যেন ঈমান আমলের সাথে দুনিয়াতে জীবিত রাখেন, আখিরাতে যেন নাজাত দান করেন। তো তাও আল্লাহ তাআলা কখনো স্বপ্নের মাধ্যমে এমন কিছু স্বপ্ন দেখান যেগুলো দেখলে বুঝে নিতে হবে প্রচুর অর্থ সম্পদ বা ধনাঢ্যতা লাভের আলামত। তো আমরা সরাসরি তাবিরুর রুইয়া কিতাব থেকে আলোচনা করছি। হযরত মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, স্বপ্নে যদি কোনো ব্যক্তি নিজের নিকট অনেক রশি দেখে, সেটি পাটের রশি হতে পারে অথবা প্লাস্টিকের রশি হতে পারে, যে কোনো রশি প্রচুর পরিমাণে যদি নিজের নিকট দেখে কেউ স্বপ্নের মধ্যে, তাহলে বুঝতে হবে যে আল্লাহ তাআলা তাকে প্রচুর অর্থ সম্পদ দান করবেন, প্রচুর ধন সম্পদ সে লাভ করতে পারবে ইনশাআল্লাহ, এবং সাথে সাথে সে কল্যাণ এবং মুনাফা লাভ করবে, তথা তার জীবন কল্যাণময় হবে, সে তার ব্যবসা বা চাকরির মাধ্যমে বেশ লাভবান হতে পারবে ইনশাআল্লাহ, এবং আল্লাহ তাআলা তাকে দীর্ঘায়ু দান করবেন, সে দীর্ঘায়ু লাভ করতে পারবে ইনশাআল্লাহ। আর এছাড়াও হযরত ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ আলাইহি, যিনি বড় আল্লাহওয়ালা বড় ইমাম ছিলেন এবং স্বপ্নের ব্যাখ্যায় বিশেষ বিজ্ঞ ছিলেন এবং তিনি তাবিঈ ছিলেন, বিশেষ আল্লাহওয়ালা বুজুর্গ ছিলেন, তিনি বলেছেন, স্বপ্নে যদি কেউ রশি দেখে, রশি তৈরি করতে দেখে, রশি ক্রয় করতে দেখে, যে কোনোভাবে রশি স্বপ্নে দেখলে এই স্বপ্নের মোট 5টি ব্যাখ্যা হয়ে থাকে। একটি গুরুত্বপূর্ণ ব্যাখ্যা হলো ধনাঢ্যতা বা ধনী হওয়ার আলামত, শীঘ্রই বুঝে নিতে হবে আল্লাহ তাআলা তাকে প্রচুর অর্থ সম্পদ হয়তো তাকে দান করবেন। এবং আরেকটি ব্যাখ্যা হলো সে দূরদেশ ভ্রমণে যাবে, সফরে যাবে বা প্রবাসে যাবে এবং সেখান থেকে সে হয়তো প্রচুর অর্থ সম্পদ লাভ করতে পারবে ইনশাআল্লাহ। এবং আরেকটি ব্যাখ্যা হলো সে পারিশ্রমিক লাভ করবে, সে যেই পারিশ্রমিক কোথাও থেকে পাচ্ছে না, কাজ করেছে কিন্তু পারিশ্রমিক পাচ্ছে না, বুঝতে হবে সে সেই পারিশ্রমিক লাভ করতে পারবে ইনশাআল্লাহ। এবং আরেকটি ব্যাখ্যা হলো সে দীর্ঘায়ু লাভ করবে, আল্লাহ তাআলা তার হায়াতকে দরাজ করে দিবেন, লম্বা করে দিবেন ইনশাআল্লাহ। আরেকটি ব্যাখ্যা হলো সে মুনাফা লাভ করবে, ব্যবসায় বা চাকরিতে লাভবান হতে পারবে। আরেকটি ব্যাখ্যা হলো সে হালাল জীবন জীবিকা অর্জন করবে এবং তার মনের আশা পূরণ হবে, আল্লাহ তাআলা শীঘ্রই তার মনের যাবতীয় আশা পূর্ণ করে দিবেন ইনশাআল্লাহ। আর এছাড়াও হযরত দানিয়েল আলাইহিস সালাম, যিনি আল্লাহর একজন পয়গম্বর নবী ছিলেন এবং তার একটি মওজিজা ছিল যে তিনি স্বপ্নের ব্যাখ্যা দিতে পারতেন। তো হযরত দানিয়েল আলাইহিস সালাম বলেছেন, স্বপ্নে যদি কেউ রুটি খেতে দেখে, বিশেষভাবে পাক পবিত্র পরিষ্কার পরিচ্ছন্ন রুটি দেখলে, বুঝতে হবে এটি এত সম্পদ লাভ করবে যে সে ভোগ বিলাসিতার সাথে জীবনযাপন করতে পারবে, সুখে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারবে ইনশাআল্লাহ।
কিন্তু যদি দেখে যে সে রুটি দেখেছে কিন্তু সেটা অপরিষ্কার, অপরিচ্ছন্ন, অপবিত্র রুটি, তাহলে বুঝতে হবে সে ভোগ বিলাসিতা অথবা অর্থ সম্পদ তো পাবে, কিন্তু সেটা হারাম সম্পদ লাভের আলামত। আল্লাহ তাআলা আমাদেরকে হারাম থেকে হেফাজত করেন। আর স্বপ্নে যদি কেউ দেখে যে সে রুটি ক্রয় করে ঘরে নিয়ে যাচ্ছে বা রুটি ক্রয় করছে অথবা কেউ তাকে রুটি দিচ্ছে, এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে সে কল্যাণ এবং বরকত লাভ করবে জীবনে। আল্লাহ তাআলা তাকে কল্যাণময়, বরকতময় জীবন দান করবেন ইনশাআল্লাহ, এবং সে সচ্ছল জীবিকা অর্জন করবে এবং হালাল সম্পদ লাভ করবে। এটার অন্যতম একটি ব্যাখ্যা। আর স্বপ্নে যদি কেউ নিজের কাছে অনেক রুটি দেখে কিন্তু সেখান থেকে সে খাচ্ছে না, এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে যত বেশি রুটি দেখেছে তত বেশি অর্থ সম্পদ, ধনাঢ্যতা লাভ করতে পারবে। আর যদি কেউ নিজের কাছে গরম রুটি খেতে দেখে, অর্থাৎ দেখলো যে নিজের গরম রুটি খাচ্ছে, এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে এটি সতর্কবার্তা, দুঃখ কষ্ট পতিত হওয়ার আলামত। শীঘ্রই কোনো বিপদ আপদ আসতে পারে, তার সতর্ক হওয়া চাই। আল্লাহ তাআলার কাছে দোয়া করা চাই যেন আল্লাহ তাআলা হেফাজত করেন। আর হযরত ইমাম জাবের মাগরিবি রহমাতুল্লাহ আলাইহি তিনিও স্বপ্নের ব্যাখ্যা বিশারদ অন্যতম ইমাম ছিলেন। তো তিনি বলেছেন কেউ যদি স্বপ্নে শুকনা রুটি খেতে দেখে তাহলে বুঝতে হবে সে অর্থ সম্পদ লাভ করবে এবং সচ্ছলতার সাথে জীবনযাপন করবে, দারিদ্রতা, অভাব অনটন শীঘ্রই দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে তার কাছে প্রচুর রুটি রয়েছে, কোনো সাধারণ ব্যক্তি যদি এমন স্বপ্ন দেখে তাহলে বুঝতে হবে সে শীঘ্রই ক্ষমতা লাভ করবে এবং প্রচুর অর্থ সম্পদও লাভ করতে পারবে। আর ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ আলাইহি বলেছেন স্বপ্নে রুটি দেখার মোটমাট চারটি ব্যাখ্যা হতে পারে। অন্যতম একটি ব্যাখ্যা হলো সে প্রচুর অর্থ সম্পদ লাভ করবে, আরেকটি ব্যাখ্যা হলো সে আরাম আয়েশে জীবনযাপন করতে পারবে, সুখ স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারবে, আরেকটি ব্যাখ্যা হলো সে কল্যাণ এবং বরকত লাভ করবে জীবনে, এবং আরেকটি ব্যাখ্যা হলো যে সে প্রচুর সম্পদ পাবে, হয়তো ঝগড়াঝাটির পরেও প্রচুর সম্পদ লাভ করতে পারে, কারো দ্বন্দ্ব হতে পারে কারো সাথে অথবা বিবাদ হতে পারে, তারপরে হয়তো সে সম্পদ লাভ করবে। তো যাই হোক, আমরা এর পরবর্তী প্রশ্নে চলে যাই। প্রশ্ন ছিল মেয়েরা চুলে বাঁকা সিথি করলে কি হয়, শুনেছি কি কি ক্ষতি হয়, শায়েখের কাছে জানতে চাই। দেখুন, আমাদের সমাজে এই বিষয়টি নিয়ে বেশ কিছু কথা প্রচলিত রয়েছে। বাঁকা সিথি করা যাবে না, করলে স্বামীর হায়াত কমে যাবে, অকল্যাণ হবে অথবা এটি অশুভ লক্ষণ। বিষয়টি সম্পূর্ণ বানোয়াট এবং ভিত্তিহীন কথা। বরং সাজসজ্জার জন্য একজন মেয়ে তার চুলে যে কোনোভাবে সিথি করতে পারে, সেক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা ইসলামে নেই, কোনো বিধিনিষেধ ইসলাম আরোপ করে না। হ্যাঁ, চুল বাঁধার ক্ষেত্রে, মাথার উপর চুল বাঁধার ক্ষেত্রে, চুল বেনি করার ক্ষেত্রে অথবা চুল ঝুটি করার ক্ষেত্রে হাদিসে নিষেধ রয়েছে। সুতরাং এই কাজটি করা যাবে না, চুলে সিথি করা যাবে, সেটা যে কোনোভাবে সে চায়। তো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। প্রশ্ন ছিল যে ভিতের নামাজ কোন কোন সূরা দিয়ে পড়তে হয়। দেখুন, এক্ষেত্রে দুই ধরনের বিধান আমরা বুঝে নিতে পারি। প্রথমত, ভিতের নামাজে এমন কোনো সূরা রয়েছে কিনা যেগুলো দিয়ে ভিতের নামাজ পড়তে হবে, এই সূরা ছাড়া অন্য কোনো সূরা দিয়ে ভিতের নামাজ পড়া যাবে না, পড়লে হবে না, এমন কোনো সূরা আছে কিনা। আর দ্বিতীয় বিধানটা হলো এমন কোনো সূরা আছে কিনা যেই সূরা দিয়ে ভিতের নামাজ পড়া উত্তম, তবে অন্য সূরা দিয়ে পড়লেও হবে। তো প্রথম বিধান বা প্রথম বিষয়টি হলো যে এমন কোনো সূরা নির্ধারিত নেই যেই সূরা দিয়ে ভিতের নামাজ পড়তেই হবে, না হয় ভিতের নামাজ হবে না, বিষয়টি এমন নয়। বরং কোরআনুল কারীমের যে কোনো সূরা দিয়ে, যে কোনো জায়গা থেকে যে কোনো সূরা দিয়ে ভিতের নামাজ পড়া যায়, এটা বৈধতা রয়েছে বা বৈধ রয়েছে, জায়েজ রয়েছে, ভিতের নামাজও হয়ে যাবে। এবং কোরআনুল কারীমের যে কোনো জায়গা থেকে সূরা কাউসার পরিমাণ, একটা ছোট সূরা পরিমাণ যদি কিছু আয়াত পড়ে নেয়, তাহলেও প্রত্যেক রাকাতে এমন করলে তাহলেও তার ভিতের নামাজ হয়ে যাবে। এখন দ্বিতীয় বিষয় যে এমন কোনো সূরা রয়েছে কিনা যেই সূরাগুলো ভিতের নামাজে পড়া উত্তম, তবে অন্য সূরা দিয়ে পড়লেও হবে। হ্যাঁ, এমন কিছু সূরা রয়েছে, হাদিসের মধ্যে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতের নামাজের প্রথম রাকাতে সূরা আলা তথা সাব্বিহিসমা রাব্বিকাল আলা এই সূরা পড়তেন, এবং দ্বিতীয় রাকাতে সূরা কাফিরুন তথা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন এই সূরা পড়তেন, এবং তৃতীয় রাকাতে সূরা ইখলাস তথা কুল হুয়াল্লাহু আহাদ এই সূরা পড়তেন। এই তিনটি সূরা দিয়ে ভিতের নামাজ পড়া উত্তম বা মুস্তাহাব। আপনি সুন্নাত হিসেবে বা মুস্তাহাব হিসেবে এই তিনটি সূরা দিয়ে মাঝে মাঝে বা ভিতের নামাজ পড়তে পারেন, তবে অন্যান্য সূরা দিয়েও পড়তে পারেন। পড়লে যে ভিতের নামাজ হবে না বিষয়টি এমন নয়, যে কোনো সূরা দিয়ে আপনি ভিতের নামাজ পড়া বৈধ। তো প্রিয় দর্শক, আল্লাহ তাআলা আমাদেরকে বিষয়গুলো বুঝার এবং আমল করার তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন।